Take a look at what happened. যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্টের উপর এই ধরনের হামলা অবাক করেছে সবাইকে। তাই এই ঘটনাটি আগামী নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। সংবাদ মাধ্যম বিবিসির এক বিশ্লেষণ বলছে, মুখে রক্ত নিয়ে ডোনাল্ড ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে তুলে ধরেছেন এবং সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নিচ্ছেন। এ ছবি শুধু ইতিহাস বানায়নি, বরং এগুলোই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। এমনকি ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনও কোনো রাগঢাক ছাড়াই স্পষ্ট ভাষায় হামলার নিন্দা জানিয়েছেন। FBI জানিয়েছে সরাসরি হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল এই হামলা। তবে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গেছেন রিপাবলিকান এই নেতা। কিন্তু নির্বাচনের আগে চালানো এই হামলায় আসলে কে লাভবান হলো উঠেছে এমন প্রশ্ন। বিশেষজ্ঞদের ধারণা, এই ঘটনা আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। কারণ প্রধান দুই দলের বাইরে সুইং ভোটার বা যারা কাকে ভোট দিবেন তা নির্ধারণ করেননি, তারা ট্রাম্পের প্রতি সহানুভূতিশীল হতে পারেন এবং ট্রাম্পের হার না মানা মানসিকতায় তারা মুগ্ধ হতে পারেন। ট্রাম্পের উপর হামলা এবং রক্তাক্ত হওয়ার এসব ছবি বেশ দ্রুতই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এমনকি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্পও এসব ছবি পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, আমেরিকার এই ধরনের যোদ্ধাই প্রয়োজন। ফলে রিপাবলিকান শিবিরের কর্মীরা এই ঘটনার জেরে হয়ে উঠতে পারেন আরও উজ্জীবিত, যা ঘুরিয়ে দিতে পারে ট্রাম্পের ভাগ্যচাকা। তবে এই ঘটনাই আবার বিপদ বয়ে আনতে পারে ট্রাম্পের জন্য। কেননা ট্রাম্পের হত্যা চেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকসকে নিয়ে বের হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। জানা গেছে হামলাকারী এই তরুণ পেনিসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা। 2022 সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে তিনি স্নাতক সম্পন্ন করেছেন বলে ধারণা করা হচ্ছে। পেনসিলভেনিয়ার বেথেল পার্ক স্কুল ডিস্ট্রিক্টও এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাষ্ট্রীয় ভোটার রেকর্ডে দেখা যায় ক্রুকস ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন। তিনি 2021 সালে উদারপন্থী প্রচারণা চালিয়ে আসা সংগঠন অ্যাক্ট ব্লুতে $15 দানও করেছিলেন। নাম প্রকাশ না করার শর্তে দেশটির দুই কর্মকর্তা বলেছেন, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্রটি ক্রুকসের বাবা কমপক্ষে 6 মাস আগে কিনেছিলেন। এদিকে আলোচনা হচ্ছে সিক্রেট সার্ভিস এজেন্সির সক্ষমতা নিয়েও। এত নজরদারির ভেতরে এমন ঘটনা ঘটায় প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিসের কর্তারা। তবে এই ঘটনার দায় এড়িয়ে গেছেন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলেমি। এক বিবৃতিতে তিনি বলেছেন, যে বিল্ডিং থেকে গুলি ছোড়া হয়েছিল তা ট্রাম্পের র্যালি এলাকার বাইরে ছিল, তাই সেটি নিরাপত্তার দায়ভার সিক্রেট সার্ভিসের নয়, বরং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশের হাতে দেখা গেছে কাব্বালা ব্রেসলেটের ছবি, যে ব্রেসলেট সাধারণত ইসরায়েলের ইহুদিবাদীরা পরে থাকেন। তাই হামলার এই ঘটনা প্রতিনিয়ত জন্ম দিচ্ছে নতুন সব প্রশ্নের। আদতে এই হত্যা চেষ্টায় কারা জড়িত এবং এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কারা লাভবান হবেন তা হয়তো সময়ই বলে দেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।